বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। 2025 সালের স্কুলের পাঠ্যপুস্তক নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে। এই জন্য শিক্ষার্থীরা সকল পাঠ্যপুস্তক পেতে অনেক সময় লেগে যাবে। তাই আপনারা আপনাদের সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য অনলাইন থেকে পাঠ্যপুস্তক পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। কোথায় থেকে কিভাবে পাঠ্যপুস্তক ডাউনলোড করবেন তা আজ দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন NCTB, লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে মেনু বারে দেখতে পাচ্ছেন যে পাঠ্যপুস্তকে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্তর, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর। ডান দিকে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তর। এখানে যেখানের যে স্তরে বই সিলেক্ট করতে চান সেই স্তরে ক্লিক করবেন। আমি মাধ্যমিক স্তরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্তরের সকল শ্রেণী দেখা যাচ্ছে। বাম পাশে মাধ্যমিক স্তর, মাঝখানে দাখিল স্তর, ডান পাশে কারিগরি স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। এখানে যে স্তরে বই দেখতে চান সেই স্তরে ক্লিক করবেন। আমি মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর বই দেখতে চাই, এই জন্য অষ্টম শ্রেণীর ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 2025 সালের অষ্টম শ্রেণীর সকল বই দেখা যাচ্ছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন। ডান দিকে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন। আপনি যেই ভার্সনের বই ডাউনলোড করতে চান সেই ভার্সনের উপর ক্লিক করবেন। আমি সাহিত্য কণিকা বাংলা ভার্সনের বই ডাউনলোড করতে চাই, এই জন্যে ডাউনলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে প্রিন্টারের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ডান দিকে উপরের দিকে দেখুন যে ডাউনলোডের অপশন একটা আছে আর ডান পাশে প্রিন্টার অপশন আছে। পরবর্তীতে আমি কি প্রিন্ট করার জন্য যদি আমি ডাউনলোড করে রাখতে পারি, এই জন্য আমি কি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সাবজেক্টের নাম দিতে হবে। আমি যে সাবজেক্ট আমি ডাউনলোড করছি সেই সাবজেক্ট আমি নাম দিয়ে দিলাম বাংলা। বাংলা দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এই ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো শ্রেণীর যে কোনো স্তরের বই ডাউনলোড করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।